আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আরও একটি পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। অনেকেই এই পিঠা আর কখনো খাননি। রসে ভেজানো নরম তুলতুলে এই মালাই পিঠা খেতে এত মজা। শীতের এই পিঠাপুলির উৎসবে একবার এই পিঠা আপনি তৈরি করে খেলে বারবার খেতে মন চাইবে। আর ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমরা মালাইটা তৈরি করে নেব। এই জন্য নিয়ে নিলাম হাফ লিটার দুধ। খুবই অল্প সময়ে ভীষণ মজার একটি মালাই এখন তৈরি করে নেব। দিয়ে দিলাম 2 টেবিল চামচ চিনি। এখন এখানে দিয়ে দেব 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে মালাইটা দ্রুত ঘন হয়ে যাবে। কালারটা আরও বেশি সুন্দর দেখানোর জন্য আমি এখন এখানে দিয়ে দেব 1 ফোঁটা অরেঞ্জ ফুড কালার। আপনারা চাইলে এখানে জর্দা রঙের পাউডার গুলিও ব্যবহার করতে পারেন। এখন এখানে দিয়ে দেব 4 টেবিল চামচ গুঁড়ো দুধ মালাইটা আরও বেশি ঘন করার জন্য। আর দিয়ে দিব সামান্য এলাচের গুঁড়ো। জর্দা রঙটা টোটালি অপশনাল, আমি এখানে দেখার সৌন্দর্যের জন্য ব্যবহার করেছি। আর এলাচের গুঁড়ো না দিতে চাইলে এখানে 1 চা চামচ ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারেন। এখন কয়েক মিনিট নেড়ে নিলেই মালাইটা রেডি হয়ে যাবে। এখানে আপনারা বাদাম কুচি ব্যবহার করতে পারেন। আমি 1 টেবিল চামচ ডেসিকেটেড কোকোনাট দিলাম, চাইলে আপনারা ফ্রেশ নারিকেলও দিতে পারেন। এখন চুলাটা বন্ধ করে দিব। আর এখন পিঠাগুলো তৈরি করে নেব। এর জন্য নিয়ে নিয়েছি রুম টেম্পারেচারে থাকা একটি ডিম। দিয়ে দেব 4 টেবিল চামচ বা 1/4 কাপ চিনি। এখন এখানে অ্যাড করে দিব সামান্য এলাচের গুঁড়ো। আপনারা চাইলে এখানে ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারেন। এখন এই চিনিটা গলে যাওয়ার আগ পর্যন্ত ভালো করে একটি হ্যান্ড উইক্স দিয়ে বিট করে নেব। বিট করা হয়ে গেছে। এখন এখানে শুকনো উপকরণগুলো অ্যাড করে দিব। দিয়ে দিলাম 1 কাপ ময়দা। আপনারা চাইলে প্যাকেটের আটাও এখানে ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম 1 টেবিল চামচ গুঁড়ো দুধ। আর দিয়ে দিলাম 1 চা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডার কিন্তু সমান করে 1 চা চামচ দিয়েছি, বেশি দেওয়া যাবে না। এখন সমস্ত শুকনো উপকরণ চেলে নিলাম। এখন এখানে অ্যাড করে দিব সামান্য পরিমাণ লবণ। এই লবণটা দিবেন, তাহলে খেতে মজা হবে বেশি। এখন দিয়ে দিলাম 2 টেবিল চামচ তেল। এটা আপনারা ডিমের সাথেও মিশিয়ে নিতে পারেন। এখন সমস্ত উপকরণ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। অনেক সময় ডিম বড় ছোট থাকে, তখন আরও কিছুটা ময়দা এখানে দিয়ে নেবেন। ডিমটা একটু বড় ছিল, সেই জন্য আমি আরও কিছুটা ময়দা এখানে দিয়ে নিয়েছি। মাখানো হয়ে গেছে। এখন হাতে তেল লাগিয়ে তারপর এভাবে বল করে নিতে হবে। মিশ্রণটা কিন্তু বেশি শক্ত করা যাবে না, একটু সফটই থাকবে। এভাবে বল করে সাথে সাথে প্যানে ছেড়ে দিতে হবে। সবগুলো দেওয়া হয়ে যাওয়ার পর চুলাটাকে জ্বালিয়ে দিয়েছি। অল্প আঁচে এই পিঠাগুলোকে ভেজে নিতে হবে। আঁচ যদি বেশি বাড়ানো থাকে তাহলে উপর থেকে দ্রুতই কালার চলে আসবে আর ভিতর থেকে কাঁচা থেকে যাবে। আর অল্প আঁচে এভাবে নেড়ে চেড়ে আপনি যদি পিঠাগুলোকে ভেজে নেন তাহলে পিঠাগুলো দেখতেও সুন্দর হবে আর অনেক বেশি ফুলে উঠবে আর ভিতর থেকেও পারফেক্টভাবে কুক হয়ে যাবে আর অনেক বেশি সফট হবে এই তেলে ভাজা গোলুমোলু পিঠাগুলো। আর এর ফলে যখন আপনি মালাইতে পিঠাগুলোকে ডিপ করবেন তখন পিঠাগুলো মালাই টেনে নিতে পারবে অনেক বেশি আর অনেক সফট হয়ে যাবে। তাই পিঠাগুলো সময় নিয়ে ভেজে নিতে হবে। পিঠাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন সুন্দর একটি কালার চলে আসছে। এর চেয়ে বেশি কালার করবেন না, তাহলে পিঠাগুলো দেখতে ভালো লাগবে না। এখন পিঠাগুলো একে একে তুলে নেব। পিঠাগুলো দেখতে কত সুন্দর হয়েছে, তাই না? এই পিঠাগুলোর ভিতরে কিন্তু একেবারেই তেল টানে না। এখন সবগুলো পিঠা আমি একে একে তুলে নিলাম। যারা এ পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন কিন্তু এখনও লাইক দেননি, একটি লাইক দিয়ে দেওয়ার অনুরোধ রইল আর সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। এখন দেখুন পিঠাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। পিঠাগুলো কত সুন্দর হয়েছে। একটা পিঠা কেটে আমি দেখিয়ে দিলাম ভিতর থেকে কতটা পারফেক্ট আর স্পঞ্জি হয়েছে। চাইলে আপনারা পিঠাগুলো এভাবেই খেতে পারেন। আর এখন আমি পিঠাগুলোকে প্রথমে একটি বাটিতে ঢেলে নিলাম। তারপর আগে থেকে তৈরি করা মালাইটা উপর থেকে ঢেলে দিব। তারপর পিঠাগুলোকে রেখে দিব 1 ঘন্টা। ফিরে আসছি 1 ঘন্টা পর। 1 ঘন্টা হয়ে গেছে। পিঠাগুলো রসে টইটুম্বুর হয়ে গেছে। দেখুন ফুলে ডাবল হয়ে গেছে। দেখলেন তো কত সহজভাবে অল্প উপকরণে আর অল্প সময়ে কত লোভনীয় একটি মালাই পিঠা তৈরি হয়ে গেছে।
উপর থেকে বাদাম কুচি দিয়ে সাজিয়ে দিয়ে এখন পরিবেশন করে দিচ্ছি। বাদাম কুচি দেওয়ার ফলে পিঠাটি দেখতেও যেমন লোভনীয় লাগবে আর খেতেও ভীষণ মজা লাগবে। পিঠাটি ভেঙে দেখিয়ে দিলাম, দেখুন কত সফট হয়ে গেছে আর কত লোভনীয় লাগছে দেখতে। আশা করি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।